পিঙ্কি নন্দী, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আজকে তোমাদের নিউট্রিশন ক্লাস দিচ্ছি। আজকে আমি পড়াবো গ্লাইকোজেনেসিস। দেখা যাচ্ছে তো? কেটে দেবো ওগুলো আমরা। গ্লাইকোজেনেসিস পদ্ধতি হচ্ছে দেহের সজীব কলাকোষে বিপাক্রিয়ায় ক্ষুদ্র যৌগ ধারাবাহিক যৌগিক প্রক্রিয়া বহু শর্করা যৌগ উৎপন্ন করে, তাকেই আমরা বলি উপচিতি বিপাক্রিয়া বা গ্লাইকোজেনেসিস। তো প্রথমে আমাদের এই বিক্রিয়ায় আমরা গ্লুকোজ নিয়ে শুরু হবে এই বিক্রিয়া। যেহেতু কার্বোহাইড্রেটেড গ্লুকোজ, এখানে আমাদের এটিপি থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট। এখানে উৎসেচক লাগবে হচ্ছে হেক্সোকাইনেজ। তারপর উৎপন্ন হবে গ্লুকোজ 6-ফসফেট। এখানে ফসফোগ্লুকোমিউটেজ। ফসফো উৎসেচক হচ্ছে ফসফোগ্লুকোমিউটেজ। এখানে গ্লুকোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ 1-ফসফেট। গ্লুকোজ 1-ফসফেট থেকে এখানে হচ্ছে ইউটিপি, ইউরাসিল ট্রাইফসফেট। ইউরাসিল ট্রান্সফারেজ। ইউরাসিল ট্রান্সফারেজ উৎসেচক লাগবে। লাস্ট উৎপন্ন হবে আমাদের ইউডিপি, ইউরাসিল ডাই ট্রান্সফারেজ প্লাস পিপিআই। এই হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। লাস্ট স্টেপ হচ্ছে এখানে লাগবে হচ্ছে ইউডিপি একটা বেরিয়ে যাবে, আর এখানে লাগবে হচ্ছে গ্লাইকোজেন সিনথেস। এখানে আমাদের উৎপন্ন হবে হচ্ছে গ্লাইকোজেন প্রোটিন। গ্লাইকোজেনের গঠন আমরা আগে দেখেছি, তাই তো কোয়েল? এইটা হচ্ছে গ্লাইকোজেনের গঠন। এইভাবে বন্ডের মাঝখানে বন্ড আছে, এরকম মানে চেন ধরে এরকম বসে আছে। তার সঙ্গে যে এইটা প্রোটিন যে যুক্ত হবে তাকে আমরা বলবো গ্লাইকোজেন প্রোটিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। আর চ্যানেলটিকে লাইক করে দিও আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। টাটা।